আজ আমরা একটি আরসিসি পাইপ ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি ভিজিট করেছি, যার নাম এমএস রহমান পাইপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এখানে আমরা কিভাবে আরসিসি পাইপ তৈরি করা হয় তা দেখেছি এবং পুরো উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছি। প্রথমে এই ফ্যাক্টরিতে ঢুকে বিশাল মাঠ জুড়ে বিভিন্ন আকারের প্রস্তুত পাইপগুলো দেখতে পেলাম। এরপর আমরা গিয়েছি কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল মিক্সিং ইউনিটে, যা একটি ব্যাচ প্ল্যান্ট। এখানে বালু এবং পাথরের জন্য 3টা হপার আছে। এই হপারগুলো কন্ট্রোল ইউনিট থেকে ডিজাইন অনুযায়ী কমান্ড পায় এবং নির্ধারিত পরিমাণে ম্যাটেরিয়ালস মিক্সচার ইউনিটে পাঠায়। মিক্সার ইউনিটে সিমেন্ট, বালু এবং পাথর মিশে বেল্ট কনভেয়ারের মাধ্যমে প্রোডাকশন ইউনিটে চলে যায়। এরপর আমরা পাইপ তৈরির জন্য প্রস্তুত রড বাঁধাই পর্যবেক্ষণ করি। এখানে স্পাইরাল স্পেসিং ছিল 100 মিলিমিটার এবং বাইন্ডার স্পেসিং 300 মিলিমিটার। এই রড কাঠামোকে শাটারের মধ্যে ঢুকিয়ে পাইপ তৈরি করা হয়। পাইপ তৈরির প্রক্রিয়ায় আমরা দেখেছি একটি রড সহ শাটারকে এন্ট্রি ক্রেন দিয়ে তুলে 2টা সার্কুলার স্পিনিং ম্যান্ডেলের উপর স্থাপন করা হয়। স্পিনিং ম্যান্ডেল চালু করে ফ্রেমটিকে উচ্চ গতিতে ঘোরানো হয়। এরপর ম্যান্ডেলের ভিতর 50% ওয়েট মিক্স কনক্রিট ঢোকানো হয়, যা ঘূর্ণনের ফলে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং সেলফ কম্প্যাকশন হয়। পরে ড্রাই মিক্স কনক্রিট ঢোকানো হয়। একটি অ্যাঙ্গেল ব্যবহার করে মোল্ডের ভিতর সারফেস সমান করা হয় এবং অতিরিক্ত পানি বের করা হয়। পরবর্তীতে সিমেন্ট বালুর মিশ্রণ দিয়ে সারফেস ফিনিশিং করা হয়।
শেষে একটি ব্রাশ দিয়ে টেক্সচার দেওয়া হয়। প্রোডাকশন শেষ হলে ক্রেনের সাহায্যে পাইপগুলো মাঠে নেওয়া হয়। দুই থেকে 3 দিন পর শাটার খুলে কিউরিং করা হয়, যাতে পাইপের শক্তি ও স্থায়িত্ব নিশ্চিত হয়।